রিসেন্টলি আমরা কারিনা কায়সারকে নিয়ে যে আহ, তার হেলথ প্রবলেম দেখলাম যে তার লিভারে সমস্যা হয়েছে এবং হয়তোবা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো দেখুন, এই বিষয়গুলো কিন্তু খুব খরচসাধ্য বিষয় এবং সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, এবং তারা পাবলিক যে ফান্ড সেই অ্যাওয়ারনেস কিন্তু রেইজ করছে, এবং তারা যে চিকিৎসায় তারা শুধু এককভাবে চালাতে পারছে না, তারা সরকারের কাছে বা জনগণের কাছে সাহায্য চেয়েছে। সুতরাং এর থেকে আমরা এই বুঝতে পারি যে আমাদের সুস্থ থাকা জরুরি, এবং আমরা অসুস্থতার আগে বুঝি না যে সুস্থতা কি একটা বড় জিনিস। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে ভালো করে কোনো কাজই করতে পারবেন না। সুতরাং সবার তো চিকিৎসার খরচ অ্যাফোর্ড করা সম্ভব না, কিন্তু আমাদের খাদ্যে ভেজাল, লাইফস্টাইলে ঝামেলা, বাংলাদেশের মতো খাদ্যে ভেজাল তো কোনো দেশেই নেই। বাংলাদেশে এক নাম্বার, দুর্নীতিতে এক নাম্বার, খাদ্যে ভেজালেও আমার মনে হয় এক নাম্বার। জনগণ সচেতন না, এই দেশের জনগণ যদি সচেতন থাকতো যে কোনো একটা মাধ্যমে এদেশ আজকে ভালো থাকতো। জনগণ যদি একটা দেশে সচেতন থাকে, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক, কেউ কখনো ঠকাইতে পারবো না, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনারা সবই বোঝেন, আমরা জনগণরা সবই বুঝি, কিন্তু মাঠে নামি না, বলি না যে আমাদের এই দাবিটা দরকার, আপনি আমাকে 5 বছরের দেশটা কোন জায়গায় নিয়ে যেতে পারবেন। এই কারণে আমি এটাই বলি, সবসময় ভালো একটা ঘুম নিশ্চিত করেন, 7 থেকে 8 ঘন্টা নিরন্তর ঘুম, ভালো খাবার খান, শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করেন, মাছ মাংস মুরগি এগুলো দেশি খাওয়ার চেষ্টা করেন, চাষের মাছ অ্যাভয়েড করেন, এবং শারীরিক কসরত করেন, হাঁটা চলা, পারলে জিমে যান, বাসায় রেজিস্ট্যান্ট ওয়ার্কআউট, মাসেলে প্রেশার পরে এরকম ব্যায়াম করুন, এবং দিন শেষে এইসব খাবার, প্রসেসড যে খাবারগুলো এগুলো খুবই নগণ্য পর্যায়ে গ্রহণ করুন, সপ্তাহে একদিন অল্প পরিমাণে গ্রহণ করুন, বেশি না, এবং কার্বোনেটেড বেভারেজ জাতীয় খাবার, কোকা কোলা, পেপসি এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। দিন শেষে স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং এটা নিয়ে যে যতই ডিবেট করুক, যার যতই সম্পদ থাকুক, স্বাস্থ্যই আলটিমেট আমাদের সম্পদ, এটা দিয়ে আমাদের সব কিছু অর্জিত হয়। সুতরাং ধন্যবাদ।